হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নিনজা কামুয়ের 6 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। আর এই এপিসোডটি এতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে যারা আগের এপিসোডগুলো মনোযোগ দিয়ে দেখেছেন তারা এই এপিসোডটা দেখলে থ্রিলার মুভির মতো ফিল পাবেন, তা আমি শিওর হয়ে বলতে পারি। তো যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম হিগান অজা সিটিতে আসে এবং তার সাথে কিছু রোবটের ফাইট হয়ে যায়, আর সেখানে পিঙ্ক কালার যে রোবটটি ছিল সেটি হিগানকে বাঁচিয়ে নেয়। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তারা সকলেই বলাবলি করছিল পিঙ্ক কালার রোবট এমন কেন করলো, সে কেন তাদেরকে ধোঁকা দিল। তো তখন এমাজি তাদেরকে অর্ডার করে যেভাবেই হোক সেই পিঙ্ক কালার রোবট এবং হিগানকে খুঁজে বের করতেই হবে। তো তারপর আমাদের হিগানের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই যে পিঙ্ক কালার রোবটটি হিগানকে বাঁচিয়েছিল সে আর কেউ নয়, সে হচ্ছে এমা। তো তখন আমরা দেখতে পাই এমা হিগানকে মাইক্রো চেম্বার নামক একটি মেশিন দ্বারা চিকিৎসা করছিল। তখন এমা হিগানকে বলছিল এত অ্যাডভান্স টেকনোলজি দ্বারা তোমার চিকিৎসা হওয়ার পরও তোমাকে হিল হতে আরো বেশ কিছুটা সময় লাগবে। আর তখন আমরা বুঝতে পারি এমার ফেসও এইরকম না যেরকমটা আমরা সবসময় দেখে এসেছি, সেও এতদিন হিগানের মতো তার মুখে আলাদা একটি মাস্ক পরতো। তো তখন হিগান এমাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বাঁচালে? তখন এমা বলে আমি তোমাকে বাঁচিয়েছি যাতে আমি তোমার কাছে আসতে পারি। এমা যে আমাদের কয়েকজনকে দায়িত্ব দিয়েছিল যাতে আমরা তোমার উপর নজর রাখি, এবং তুমি যে নিনজা সিক্রেট টেকনিকটি ইউজ করে বারবার জীবিত হয়ে যাচ্ছিলে সেই সিক্রেট টেকনিকটি জানাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। তো তখন হিগান এমাকে জিজ্ঞেস করে তোমার ব্যাপারে কি মাইক সবকিছু জানে? তখন এমা বলে না, সে তো একজন সাধারণ মানুষ, তাকে আমি এসব কিছুই বলিনি। তখন হিগান তাকে জিজ্ঞেস করে তুমি এমাজির আন্ডারে কাজ করার পরও তুমি আমাকে কেন বাঁচালে? তখন এমা বলে আমার একটি পার্সোনাল লক্ষ্য আছে আর সেটা আমি পূরণ করতে চাই, কিন্তু সেটা তোমার হেল্প ছাড়া কোনোভাবেই সম্ভব না। তবে যদি তুমি সেই রোবটদের সামনে আবার পড়ো তাহলে তারা তোমাকে মেরে ফেলবে। এমনিতেও তোমার যে সকল টেকনিক আছে সেগুলো অনেক স্ট্রং, কিন্তু সেই সকল টেকনিক সেই রোবটদের সামনে কোনো কাজে আসবে না। তাই আমি তোমার জন্য একটি রোবট কাস্টমাইজ করছি। আর এদিকে আমাদের এমাজির সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই এমাজিকে সে অজা কোম্পানির কোনো একজন লোক বলছিল এমা এখান থেকে যাওয়ার সময় একটি রোবট স্যুট নিয়ে গিয়েছে, যেটা এখানে টেস্ট করার জন্য নিয়ে এসেছিল এবং সেই স্যুটটি খুবই স্পেশাল। তখন এমাজি বলে নিয়ে যাক, কোনো প্রবলেম নেই, তারা যেখানে থাকুক না কেন তারা তো এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আর আমরা দেখতে পাই এমাজি পুরো অজা সিটির উপর নজর রাখছিল সিসিটিভি দ্বারা। তারপর সিন এমার এখানে শিফট হয় আর আমরা দেখতে পাই এমা হিগানকে বলছিল এই স্যুটটি খুবই স্পেশাল, কারণ এই স্যুটের ভিতর থেকে সব ধরনের নিনজা টেকনিক খুব সহজেই ইউজ করা যায়। আর এটার প্রোগ্রামিং আমি একবার শেষ করে নিই, তারপরে এটা তোমার একটি নতুন বডির মতো কাজ করবে। তখন হিগান এমাকে জিজ্ঞেস করে যদি সেটা প্রোগ্রামিং শেষ করার আগে অর্গানাইজেশনের লোক আমাদেরকে খুঁজে বের করে ফেলে তখন তুমি কি করবে? আর এই কথা শুনে এমা মুস্কি মুস্কি হাসতে থাকে। আর তখন আমাদেরকে দেখানো হয় অর্গানাইজেশনের লোক তাদেরকে খুঁজছিল, কিন্তু তারা কোনো প্রকার প্রমাণ ছেড়ে আসেনি, যার কারণে তারা তাদেরকে খুঁজে বের করতে পারবে। তো তারপর আমাদেরকে মাইক এবং জেসনের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্টের পর 10 দিন কেটে গিয়েছে আর 10 দিন পর আজকে মাইকের হুঁশ ফিরে আসলো। তখন মাইক জেসনকে বলতে থাকে আমাদের সাথে হয়তো অনেকটাই খারাপ হয়েছে, তবে আমাদের একটা দিক ভালো হয়েছে, আর সেটা হচ্ছে এসব বিষয়ে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি যেগুলো পরে আমাদের অনেক কাজে আসবে। তো তারপর আমাদের এমাকে দেখানো হয় আর আমরা দেখতে পাই এমা সেই ছুটি অন করার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই পারছিল না, কারণ সেই ছুটি চালু করার জন্য যে পরিমাণ এনার্জি এখানে লাগবে তা এখানে ছিল না। আর সেরকম এনার্জি একমাত্র অজা কোম্পানির যে হেডকোয়ার্টার আছে সেখানে পাওয়া যাবে। তখন এমা মনে মনে ভাবে আমি যদি সেখানে যাই তাহলে তো আমি অবশ্যই মারা পড়বো। আর তখন আমরা দেখি হিগান তার ফ্যামিলির কথা মনে করে মনে মনে অনেক রাগ হচ্ছিল। তখনই তার ওয়াইফের বলা একটি কথা মনে হয়ে যায়। তার ওয়াইফ তাকে বলেছিল মানুষ যখন খুবই রাগান্বিত হয় তখন তার মনোযোগ হারিয়ে ফেলে, এবং মানুষ যখন বেশি চালাক হয়ে যায় তখন মানুষ ধীরগতি হয়ে যায়। আর আমাদের মনকে আগুনের মতো ঠান্ডা এবং বরফের মতো গরম রাখা উচিত, আর এতে করে আমরা সকল কাজে ঠিক মতো মনোযোগ করতে পারবো। আর হিগানের এইসব কথা মনে পড়ে সে শান্ত হয়ে যায়। তো তারপর আমরা দেখতে পাই এমা সেই রোবোটিক স্যুটের যে প্রোগ্রামটি ছিল সেটি সে চেঞ্জ করে দিয়েছে। এখন যে সেই স্যুটটি পরবে তার ব্রেন যেরকমটা ভাববে সেই স্যুটটি সেরকম ভাবে কাজ করবে। আর তখন এমা হিগানকে বলে এটা তোমার শরীরে এবং তোমার মনের সাথে একদম অ্যাডজাস্ট করার জন্য আমার অনেকটা টাইম লাগবে, আর এর জন্য তোমাকে গভীর ঘুমে যেতে হবে। তবে যতক্ষণ পর্যন্ত কাজ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত তুমি জাগতে পারবে না, কারণ তুমি যদি জেগে যাও তাহলে সেটা আর লাগানো যাবে না, আর যদি তোমাকে কেউ ছুরি দিয়ে আঘাত করে তাহলেও তুমি জাগতে পারবে না। আর একটা কথা, তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে কিন্তু তুমি আর জীবিত হতে পারবে না। আর আগের বারও আমি তোমাকে বাঁচিয়েছিলাম। তো তখন আমরা বুঝতে পারি হিগানের ঘরে যখন
হামলা হয়েছিল তখন সেখানে এমাও ছিল। তারপর যখন হিগান তার ওয়াইফ এবং তার বাচ্চার কাছে যাচ্ছিল তখন এমা তার শরীরে বিষাক্ত কিছু একটা ইনজেক্ট করে দিয়েছিল, যার কারণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। আর এর কারণে নিনজার সেই লিডারটি মনে করেছিল হিগান মারা গিয়েছে, তাই তাকে ছেড়ে এখান থেকে চলে গিয়েছিল। আর এতে করে হিগান সেই দফায় বেঁচে গিয়েছিল। আর যখন হিগান শুনতে পায় যে তাকে এমা বাঁচিয়েছে তখন সে উঠে দাঁড়ায় এবং এমার গলা চেপে ধরে আর এমাকে বলতে থাকে, সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, তার মানে তুমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকেও বাঁচাতে পারতে, তাদেরকে কেন তুমি বাঁচাওনি? আর তখন এমা তাকে একটি ইলেকট্রিক শক দেয় এবং তাকে অজ্ঞান করে ফেলে, যার কারণে সে গভীর ঘুমে চলে যায়। আর ঠিক তখনই আমার সিকিউরিটিতে একটি অ্যালার্ট আসে যে তাদেরকে অজা কোম্পানির যে গার্ডরা আছে তারা খুঁজে পেয়েছে। আর আমরা দেখতে পাই সেই গার্ডরা সেই রুমের দরজাটি ভেঙে ফেলে, কিন্তু তারা সেখানে এমাকে দেখতে পায় না। আর সেখানে আমরা দেখি একটি বম অ্যাক্টিভ করা ছিল, আর সেই দরজাটি ভাঙার সাথে সাথে সেই বমটি বিস্ফোরণ হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই এমারা যেখানে ছিল সেই ছাদ ভেঙে সেই গ্রিন রোবট ওলা নিনজা তাদেরকে খুঁজে বের করে ফেলে। তখন এমা তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে এখানে আমাদেরকে খুঁজে পেলে? তখন সেই নিনজাটি বলে, তুমি তো জানোই এই শহরে যত গাড়ি আছে সকলের উপর আমাদের নজর রাখা আছে, যে সে সকল গাড়ি কোথায় যাচ্ছে কি করছে, কিন্তু তোমরা যেখানে আছো মাত্র এই গাড়িটি তোমরা নিখোঁজ হওয়ার পর থেকে না থেমে একটানা চলছে, তাই আমাদের এই গাড়িটিকে সন্দেহ হয় এবং আমরা তোমাদেরকে খুঁজে বের করি। তো তখন এমা লক্ষ্য করে হিগানের সাথে সেই স্যুটটি মাত্র 10% অ্যাটাচড হয়েছে। আর ঠিক তখন সেই গ্রিন নিনজাটি হিগানের উপর আক্রমণ করে দেয়, কিন্তু এমা সেই ট্রাকের ডিরেকশনটি চেঞ্জ করে দেয়, যার কারণে সেই রোবটটি উপর থেকে পড়ে যায় এবং সেই গাড়িটিও উল্টে পড়ে। তো তারপর আমাদের মাইক এবং জেসানের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই মাইক এমাকে কল করার অনেক চেষ্টা করছিল, কিন্তু এমা তার ফোন উঠাচ্ছিল না। তখন মাইক জিজ্ঞেস করে, আমরা অজা কোম্পানির সার্ভারে যে সকল নাম দেখেছিলাম তাদের সকলকে আমাদের ট্র্যাক করা উচিত। তখন জেসান বলে, এটা কিভাবে সম্ভব? আমাদের কাছে তো সেরকম অ্যাডভান্স কোনো কম্পিউটার নেই। তখন মাইকের মনে পড়ে এমার সেই গাড়িটির কথা, যার ভিতরে অনেকগুলো কম্পিউটার লাগানো ছিল। তো তারপর সিন শিফট আর আমরা দেখতে পাই সেই গ্রিন রোবট এবং এমার মাঝে ফাইট শুরু হয়ে গিয়েছে। তো এমা কিছুতেই সেই গ্রিন রোবটটির সাথে পেরে উঠছিল না। তখন এমা তার নিনজা টেকনিক ইউজ করে তার চারপাশে অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে, আর এটা দেখে সেই গ্রিন রোবটটি হাসতে থাকে এবং সে মাটিতে অনেক শক্তিশালী একটি শক ওয়েভ ছাড়ে, যার কারণে সেই সকল ক্লোন গুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যায়। তো লড়াইয়ের এক পর্যায়ে আমরা দেখতে পাই এমা এবং সেই গ্রিন রোবটের চার্জ একদম শেষ পর্যায়ে চলে এসেছিল। তো তখন তারা রাস্তার পাশে যে চার্জিং পয়েন্ট ছিল সেদিকে দৌড়াতে থাকে, কিন্তু সেই গ্রিন রোবট এমার চার্জিং পয়েন্টটা ধ্বংস করে দেয়। আর তার জন্য এমা তার রোবোটিক স্যুটটা চার্জ করতে পারে না, আর সেই গ্রিন রোবটটি তার স্যুট পুরোপুরি ভাবে চার্জ করে নেয়। আর এদিকে এমার সেই স্যুটটি বন্ধ হয়ে যায়, যার কারণে সেই গ্রিন রোবটটি তাকে মারতে শুরু করে। তো তারপর আমরা দেখতে পাই হিগান এবং সেই স্পেশাল স্যুটটির মাঝে মাত্র 40% অ্যাডজাস্ট হয়েছে, আর এমা এই রোবোটিক স্যুটটির নাম দিয়েছে কামুই। তো তারপর আমরা জানতে পারি যে এমা হিগানের ব্রেনের ভিতর একটি রেকর্ডিং ছেড়ে গিয়েছিল, যখন এমা মারা যাবে তখন যাতে সেই রেকর্ডিংটি প্লে হয়ে যায়। আর সেই রেকর্ডিং এ এমা তাকে বলছিল, তুমি যদি এই রেকর্ডিংটি শুনতে পাও তাহলে তুমি বুঝতে পারবে আমি হয়তো মারা যাচ্ছি নয়তো মরে গিয়েছি। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না যে আমি তোমাকে কেন বাঁচিয়েছিলাম? মূলত একদিন তোমার ওয়াইফ মারি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, তারপর আমাদের মাঝে অনেক ভালো বন্ডিং হয়ে যায়। আর যেদিন মারি মারা গিয়েছিল সেদিনও আমার তার সাথে কথা হয়েছে। আর যতক্ষণ আমি জানতে পেরেছি যে আজকে মারির উপর হামলা হবে ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আমি সেখানে গিয়ে মারিকে এবং তার বাচ্চাকে বাঁচাতে পারিনি, আমি শুধু তোমাকে বাঁচাতে পেরেছি। আর মারির অনেক ইচ্ছা ছিল যাতে তুমি ভালোভাবে জীবনযাপন করো, তাই আমি আমার সাধ্যের মধ্যে যতটুক পেরেছি তোমার জন্য ততটুক করার চেষ্টা করেছি। গুড বাই হিগান, ভালো থেকো। আর আমরা দেখতে পাই সেই গ্রিন রোবটটি আমাকে মারছিল। আর এমার এসব কথা শুনে হিগানের ভিতর কিছু একটা পরিবর্তন আসে এবং সে জেগে ওঠে এবং 50% থেকে একদম 100% পর্যন্ত নিমিষেই কামুই এবং হিগান অ্যাডজাস্ট হয়ে যায় এবং হিগান জেগে ওঠে আর আমরা তার সেই ভয়ানক রূপটি দেখতে পাই। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এপিসোডটি দেখার পর আমার 7 নাম্বার এপিসোডটি দেখার জন্য আর তর্স হয়েছে না। এই এপিসোডটি আমার কাছে এতটাই ভালো লেগেছে, তবে কি আর করার, এর জন্য আমাদেরকে সামনে আরো 1 সপ্তাহ ওয়েট করতে হবে। তো যাই হোক, এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা 500 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি, তাই আপনারা আমাদের এই লক্ষ্যটি পূরণ করে দিবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আমাদের দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।